সত্যিকারে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেন একটা সুযোগ দিয়েছেন। হ্যাঁ, আমি একটা ছিল ওই মুহূর্তে আপনি রিপন মন্ডলকে হয়তো ভিডিও কল দিয়েছিলেন, কথা হয়েছে মনে হয়। সেটা আসলে সেই মুহূর্তে কি কথা হয়েছিল দুজনের কারণ না, সে ফোন দিয়েছিল, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে। তখন আমি আমাদের মাসাজ নিচ্ছিলাম, তো আমাদের কালকে সারাদিন ফিল্ডিং করেছিলাম, তো আমরা মাসাজ দিচ্ছিলাম। তো ওই সময় আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। পরিবারের সাথে প্রথম কার সাথে কথা হয়েছে? বাবা আম্মুর সাথে, যদি আমার বাবা নেই তাহলে আম্মুকেই প্রথম ফোন করেছিলাম। তো আম্মুর সাথে কথা হয়েছে, তারপরে ঢাকায় যেখানে আমি যার বাসা থাকি ওনাদের সাথে কথা হয়েছে। মায়ের অভিব্যক্তিটা কেমন ছিল? যে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মু একটাই কথাই বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকে, অনেক লম্বা যেতে হবে, সুযোগ যেতে এসেছে কাজে লাগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আসলে এই যে একটা স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণটা হয়ে গেছে অলমোস্ট, এখন শুধু মাঠে নামার অপেক্ষা। এতদিন ধরে যেই প্ল্যানগুলো সেট করে রেখেছেন যে ন্যাশনাল টিমের যা সুযোগ পেলে এইটা করে দেখানোর চেষ্টা করব, এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করব, ওই স্বপ্নগুলো এখন খুব কাছাকাছি। স্বপ্নগুলো কি এখন একটু রিভাইজ করা যায়? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে। তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না, যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়া, আর চেষ্টা করব যাতে টিম জিতে এই ইম্প্যাক্ট কন্ট্রিবিউট করতে পারি যাতে। আচ্ছা।